সকালে উঠেই আজকে আমার মাথায় আসলো খুদের ভাত আর ভর্তা খাবো। তো কোনো প্রিপারেশন ছিল না, প্রিপারেশন ছাড়াই আজকে আমি রান্না করেছি খুদের ভাত আর ভর্তা। যা ছিল বাসায় আমি সেগুলো দিয়েই আজকে তৈরি করব এবং সেটা আপনাদের সাথেও শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো খুদের ভাত বসিয়ে দিলাম একটু সরিষার তেল লবণ দিয়ে, আর এক পাশে আমি আলু, পেঁপে, ডিম সিদ্ধ দিয়েছি। বেগুন ছোটো ছোটো টুকরো করে কেটে সেটা আমি একটু সরিষার তেল দিয়ে টেলে নেব। তো সেটা টেলে তুলে রেখেছি। এই তো, আর এখানে আমি রসুন, কাঁচামরিচ, ধনেপাতা সেটাও টেলে নেব। এখানে আমি ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা তৈরি করব। তো এটাও আমার ধনেপাতা দিয়ে ভালোভাবে একটু টেলে নিয়েছি। টেলে এটা তুলে 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 রেখেছি। এরপরে আমি শুকনো মরিচ টেলে রেখে দিব। সব প্রসেস একসাথে রেডি করে এখন আমি এক এক করে ভর্তাগুলো তৈরি করব। তো এই তো ভর্তা বানানো শুরু। এখন আমি এখানে আমার খুদের ভাতও রান্না হয়ে গেছে। এরপরে আমি মরিচগুলো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে পেঁয়াজ কুচি দিয়ে, সরিষার তেল দিয়ে, লবণ দিয়ে মেখে প্রসেস করে রেখে দিব এবং এগুলো দিয়েই আমি এক এক করে ভর্তাগুলো তৈরি করব। তো এটা রেখে এখন আমি আলু ভর্তা তৈরি করব। সেজন্য আমি আলু সিদ্ধ করে ছিলে রেখেছি। এখন আমি আলুগুলো মেশ করে নেব। মেশ করে ভর্তা তৈরি করে ফেলেছি। এরপরে ডিমের ভর্তা তৈরি করব। এক এক করে সব ভর্তাগুলো এখানে আমি তৈরি করেছি এবং কিছু ভর্তা ছিল যেটা আসলে পাটায় বাটা লাগছে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি এই যে ধনে পাতাটা, রসুন, কাঁচামরিচ সেটা আমি পাটায় বেটেই তৈরি করেছি, আরগুলো আমি হাতে মেশ করেছি। তো এই তো আজকে আমি কি তৈরি করলাম ভর্তাগুলো, সেগুলো আপনাদের সাথেও শেয়ার করলাম। আর খেতে দারুণ হয়েছিল, বাচ্চারাও অনেক এনজয় করেছে। সচরাচর আসলে খাওয়া হয় না, কিন্তু আজকে খুবই ভালো লাগছে। হঠাৎ করেই মাথায় বুদ্ধি এলো যে আজকে এভাবেই খাবো, তো সেটাই হলো। আল্লাহ হাফেজ।